বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম মতো একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে সকালবেলায় যে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন এই যে গাছ থেকে কিছুটা আম কুড়িয়ে নিলাম। এই গাছে আম পড়ছিল, তো এগুলা কুড়িয়ে আনছি। আর ফুল গাছগুলো বেশ কিছুদিন ধরে যত্ন করতে পারি না, তাই যত্ন করলাম। তো এই যে এখানে অনেক গাছ ছিল বড় বড়। এই যে এখানে একটা ক্যাকটাস লাগিয়েছি। তো এই গাছগুলাতে আমি নয়নতারা গাছে ফুল ফুটছে আর গোলাপ ফুটছে। তো মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ সকালবেলা। তো এই যে আমাদের সবজির লাউ এরিগুলা ওগুলা ভেঙে ফেলেছি, ওখানে আবার পুঁই শাক লাগাবো। তো এটা হচ্ছে মানি প্ল্যান্টটা আমার। তো এখানে উঠান সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার জবা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। প্রতিদিন 6 থেকে 7টা ফুল প্রতিদিনই এইভাবে ফুটে। তো সত্যি অসাধারণ লাগে দেখতে। সকালে স্নিগ্ধ বাতাস। এই গাছগুলো যে ভেঙে ফেলেছি, কারণ গাছগুলো আমি মানে ফুল ধরে না, শুধু বাগানের মতো হচ্ছিলই। তো রাগে আর কি এগুলা ফেলে দিলাম, আর এখনও কিছুটা আছে। তো কিছু ফেলে দিলাম। তো এখানে আমি মিষ্টি তেঁতুল বানাবো। তো এই যে তেঁতুলগুলা শুকনো। আমি আমাদের গাছের তেঁতুল, এগুলা বেশি পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলা হেঁটে প্রথমে একটু পানি দিয়ে ধুয়ে নিব। তো ভিউয়ার যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর নতুন কেউ দেখলে অবশ্যই কমেন্টিতে একটা লেটার দিয়ে যাবেন, আর আমি ব্যাগ দিয়ে দেবো সময় মতো। তো এখানে তেঁতুলগুলা ভালো করে ধুয়ে এই যে দেখুন উঠাই নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অসাধারণ। তো এই মিষ্টি তেঁতুল করতে কিছুই লাগে না, জাস্ট একটি উপকরণেই হয়ে যাবে, 2টি উপকরণে। তো এখানে যে কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, গ্যাসের চুলায়। আর আখের গুড়টা। তো আখের গুড় এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে আখের গুড়টাই আছে। আর আখের গুড় দিয়ে করলে কালারটা আর খেতে একটু আচার স্বাদ হবে। তো এই তেঁতুলটা সবসময় আমরা তো তেঁতুল টকই হয়। তো এই তেঁতুলটা কি হবে, জাস্ট মানে মিষ্টি মনে হবে, যে আমরা তেঁতুলটা মিষ্টি তেঁতুলি খাচ্ছি, এরকম একটা অনুভব হবে। তো এই যে তেঁতুলগুলো আস্তই থাকবে। এখন ওই গুড়ের শিরাটা ভালো করে গলে নিয়েছি, একটু হালকা বলা করছে। আর এখনই দিয়ে দিচ্ছি আমি তেঁতুলগুলা দিয়ে এখন ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মানে একটু একবারে লো টু মিডিয়ামে চুলাটা রেখেছি। এখন এভাবে কিছুক্ষণ, এটা করতে সময় লাগে না আর এতটা কঠিনও না। তো এই যে গুড়টা ভালো করে বলক উঠে গেছে। আর এটা আমি সাবধানে একবার হালকা হাতে নাড়াচাড়া করতেছি, কারণ এটা ভাঙা যাবে না, একবার আস্তেই থাকবে তেঁতুলগুলা। তো এখানে আমি শুধু ভিনেগার দিচ্ছি বা সাদা সিরকা যেটাই বলেন। আর গুড়টা এখানে আমি কোনো লবণ মানে কিছুই না। আমি তো এটা আচারের মতো বানাচ্ছি না, মানে তেঁতুলটা শুধু মিষ্টি করতেছি স্বাদটা, তার জন্য আর কিছু দিইনি। তো আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখানে এভাবে করে খেয়ে দেখবেন, খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। তো যারা ভিডিওটি দেখছেন আবার অনুরোধ করব, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব করেন দয়া করে নিশ্চয়ই কোনো সাবস্ক্রাইব নম্বর লিখবেন না। তো এই দেখুন তেঁতুলটা কত সুন্দর কালার এসেছে, আর কোনো তেঁতুল ভাঙেও নাই। তো এখন আমি এগুলা কিছুক্ষণ এভাবে রেখে দেবো। এই যে দেখুন হালকা মানে বুদবুদি হচ্ছে। তো এই যে দেখুন অসাধারণ হয়েছে কালারটা। তো এই যে চুলাটা একবারে আমি বন্ধ করে দিলাম। আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ, খেতেও অনেক ভালো লাগে। এরকম মিষ্টি করে তেঁতুল বানিয়ে ঘরে রেখে দিতে পারেন, যখন খেতে ইচ্ছা হয়। সবসময় তো টক খেতে ইচ্ছা করে না। তো টকটা যদি মিষ্টি হয় তাহলে অবশ্যই অসাধারণ লাগবে। তো আমি এটা আমি ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হবে, ভালো করে বসে যাবে। তো এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি, কতটা মানে অসম্ভব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এইভাবে করে দেখবেন যদি ভালো লাগে রেসিপিটি। আর এই যে দেখুন তেঁতুলটা একবার আস্তই রয়েছে, মানে কোনো ভাঙা চোরা কিচ্ছু হয়নি, জাস্ট একবারে আস্ত আর অসাধারণ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।